أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاولوا في الأرض فإذا عزمت فتوكل على الله শহীদদের স্মরণে আজকের এই সম্মেলনের আয়োজন হিসেবে সর্বপ্রথম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট নারায়ণগঞ্জ থেকে আগত ঐক্যজোটের চেয়ারম্যান এবং ওলামা পরিষদের নেতৃবৃন্দ, ভূমিকা বলার সময় নেই, সবাই খুব সংক্ষিপ্ত। আসলে আমরা তো আল্লাহ পাকের নির্দেশিত পথে চলছি, চলার জন্য নিয়োগ করেছি, আগামী দিন বেঁচে থাকলে চলব। কোন পথ, কোন দায়িত্ব সরাসরি নিজে কোনোদিন চাই নাই এবং চাব। এই মন মানসিকতা আমরা লালন করে আসছি। পরামর্শ ভিত্তিতে কাহার উপরে কোনো দায়িত্ব যখন দেওয়া হয় তখন সেখানে আল্লাহ পাকের তরফ থেকে রহমত হবে, তাকে রাহনুমাই করা হবে। সেই হিসাবে হেফাজত ইসলাম প্রতিষ্ঠা লগ্ন থেকে নারায়ণগঞ্জে আমরা হেফাজত ইসলামের দায়িত্বে ছিলাম। পরামর্শ ভিত্তিতে আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ সময় বিভিন্ন রকমের চড়াও উতরাও পার মেরে জুলুম নির্যাতন এগুলাকে উপেক্ষা করে আমরা হেফাজত ইসলামের ব্যাপারে কাজ করে আসছি। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেছেন, জুনায়েদ বাবুল সাহেব তিনি আসছেন, তারপরে তিনিও চলে গেলেন, মহিবুল্লাহ বাবুল সাহেব এখন আমিরের দায়িত্বে আছেন। হেফাজত ইসলামটা প্রাথমিক থেকে যেভাবে সোচ্চারভাবে বলিষ্ঠতার সাথে কাজ করে আসছিল, মাঝখানে অনেক কিছু ঝামেলা হওয়ার কারণে হেফাজত ইসলামের কাজ স্থগিত হয়েছিল। আল্লাহ শুকর, আবার পুনরায় হেফাজত ইসলামের কার্যক্রম পুরো উদ্যমে চালাবার জন্য কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে। সেই লক্ষ্যে সিদ্ধান্ত করতে ছিল সারা বাংলাদেশে হেফাজতের কমিটিটাকে নতুন করে নবায়ন করা। সেই নবায়ন করতে দেওয়া সাংগঠনিকভাবে মুফতি বসিরা সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং 6 সদস্য বিশিষ্ট একটা সাব কমিটি তৈরি করা হয়েছে, যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় হেফাজতের কমিটিকে নবায়ন করে। বিভিন্ন জেলায় তারা কমিটি তৈরি করতে গিয়েছেন। মাঝে মধ্যে বিভিন্ন জেলা থেকে আমরা শুনতে পাইলাম সেখানে আচরণবিধি এবং নিজেদের মন মতো লোককে বসাবার কারণে হইচই দাঙ্গা হাঙ্গামা অনেক কিছু হয়েছে। নারায়ণগঞ্জের কমিটিতে বানাতে এসেও আমাদেরকে কেন্দ্রীয়ভাবে সাব কমিটি দায়িত্ব দিয়ে দিয়েছিল যে আপনারা নারায়ণগঞ্জের হেফাজত কমিটিটা এই প্রক্রিয়া বানান। আপনারা জানেন যে এখানে হয়তো অনেকে থাকতেও পারে, আমরা নারায়ণগঞ্জের হেফাজতের কমিটি বানাবার জন্য আপনাদেরকে আহ্বান করেছিলাম। প্রত্যেক জেলা, প্রত্যেক থানার থেকে লোককে সমাগম করে, প্রত্যেক থানার থেকে দুজন করে নির্বাচিত করে হেফাজতের একটা প্রস্তাবিত কমিটি আমরা তৈরি করে কেন্দ্রে পাঠিয়েছিলাম। ওনারা এটাকে অনুমোদন করবে, তারা করে ওনারা আমাদের সেই কমিটিকে অনুমোদন না করে ওনাদের পক্ষ থেকে আরো কিছু লোকজন এসে আমাদেরকে পাশ থেকে ওনারা ভিন্নভাবে মসজিদে হেফাজতের কমিটি ঘোষণা করে মনির হোসেন কাসিমি সাহেবকে সভাপতি ঘোষণা করে দিয়ে যায়। সাথে সাথে আমাদের নারায়ণগঞ্জের ওলামায়ে কেরাম সেই কমিটিকে প্রত্যাখ্যান করে সাইন দিয়েছিল। সেটা আজ পর্যন্ত নিরসন হয়নি, বহুবার বসাবসি হয়েছে, মাঝখানে অনেক কিছু বাক বিতর্ক হয়েছে, কিছু ঝামেলা করেছেন আমাদের সাথে, অনেকেই কিছু বেআদবীপূর্ণ আচরণ করেছেন। আমরা চুপচাপ করে সহযোগিতা করে নিয়েছি।
তারপরেও তাদের কার্যক্রম বন্ধ নেই, তারা হেফাজতের নাম দিয়ে এখন নতুনভাবে কিছু কিছু কাজ করছে। আমরা তাদের সেই কার্যক্রম থেকে নিজকে দূরে সরে গেছি। কেন্দ্রীয়ভাবে বসার কথা ছিল, বহুবার বসা হয়েছিল। আমাদের মনির কাসিম সাহেব সহ মাহবুব সাহেব আরো অনেককে সাথে নিয়ে বসেছিলাম। বহু আলোচনার পরে সর্বশেষ যে রেজাল্টটুকু আমরা পাইলাম, আমি বলছি যে আমার পদের দরকার নেই। এখন রাজ্যবাসী বলতেছে না যে আপনাকে দায়িত্ব গ্রহণ করতেই হবে। এখন মনির কাসিম সাহেবের একটা কথা হলো, আমি আগামী দিনে নির্বাচন করার আমার একটা শখ। যেহেতু আমি নির্বাচন করব, আমি যদি হেফাজতের সভাপতির পদটা থেকে এখন সরে যাই, আমি নমিনেশন পাইতে আমার কষ্ট হবে। তখন আমরা চিন্তা করলাম যে হেফাজতটা এখন নির্বাচনের জন্য এটা একটা ঢাল হয়ে গেল, হাতিয়ার হিসেবে ব্যবহার করছি। আমরা খামোশ হয়ে গেলাম, চুপ হয়ে গেলাম। ঠিক আছে, এই হেফাজত নিয়ে এখন আর কাজ করা যাচ্ছে না। এর মধ্যে তারা যারা নতুন করে কমিটি সাজিস, তারা এখন হেফাজতের নামে বিভিন্ন প্রোগ্রাম দেয়, কিন্তু নারায়ণগঞ্জের জনগণ আসলে এই হেফাজত চায়। এখন হতে হতে আপনাদের ২৫০০ আইসা আমার কাছে আশ্চর্য লাগলো যে মুফতি বশিরুল্লাহ সাহেব উনি সাংগঠনিক সম্পাদক হয়ে উনি আজকের বক্তব্যে আমার সাথে যে লম্বা আলোচনা করেছিলেন। আমার প্রশ্ন হলো, আপনি উপস্থিত হয়ে এখানে কমিটি বানাইতে গেলেন, তো আজকে কেন যাবেন? ওনার কথা হলো, এই কমিটিটা এটা অনুমোদিত, এটা অনুমোদন হয়নি, পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সভাপতির ঘোষণা দেওয়া হয়েছিল, এটা আবার ডিজেল করে দেওয়া হয়েছে, নতুন করে পরে করা হবে। তবে আপনার উপস্থিতিতে যখন এই কাজটা হয়, কিন্তু সাংগঠনিক সম্পাদকের কাজ হলো সংগঠনের ভিত্তিক বিভিন্ন জায়গায় কমিটি প্রণয়ন করবে। তো আপনি সেখানে উপস্থিত হওয়াটাই এটা আপনার ঠিক হয় না, যেহেতু নারায়ণগঞ্জের গোড়াটা এখনো ঠিক করতে পারেন না, জেলা ঠিক করতে পারেন না, আপনি থানা কমিটি কি করে পারেন? যাই হোক, উনি আমার প্রশ্নের জবাব উনি দিতে পারে নাই, কিন্তু আজকে আসেন নাই। যেহেতু আইসা উনি মুখটা দেখাবেন কি করে, যেখানে উনি নিজে উপস্থিত থেকে এখানে কমিটির ঘোষণা দেওয়া হয়, অথচ নারায়ণগঞ্জের জেলাকে আজ পর্যন্ত উনি ঠিক করতে পারেন, উনি সাংগঠনিক সম্পাদক। তো এই জন্য এগুলি আমাদের বোঝা দরকার। আমরা চাচ্ছিলাম যে হেফাজতটা যেহেতু অরাজনৈতিক থাকবে, সকলকে নিয়ে আমরা হেফাজতের কাজ করব। যে আফসোস হলো, এখন আমাদের মধ্যে কিছু ভাইরা তারা হেফাজতকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এটাকে ঢাল বানিয়েছে। আমাদের এখন দাবি হলো, যেহেতু আইয়ুব সাহেবকে ওনারা সভাপতি ঘোষণা দিচ্ছে, আমরা কেউ আসি কেন্দ্র থেকে যিনি আসছেন মনির কাসিম সাহেব, উনি খাস কমিটির মধ্যে থেকে একজন, সাব কমিটির একজন। সেখানে বশিরুল্লাহ সাহেব উনি সর্বময় ক্ষমতার মালিক কমিটি বানাবার। আজকে উনি বলতেছেন যে না, আমি সেদিন কমিটিটা আমি বলছি আপনার উপস্থিতিতে মনির কাসিম সাহেব যদি ঘোষণা দিয়ে থাকে সেটা বৈধ কমিটি। বৈধ কমিটিটা আবার অবৈধ হয়ে যায় কেমন করে? বুঝলাম যে আপনাদের মুখে একরকম, কাজে আরেক রকম। এই সমস্ত নেতাদেরকে দিয়ে সামনে হেফাজত চলতে পারে। শেষ পর্যন্ত অনেক দুঃখের সাথে বলছি আমি যাব না, কারণ আপনাদের কথা। তারপরে তিনি বললেন যে বাংলা ফেরদাউসকে সেই কমিটি বানাবার এখতিয়ারটাকে কে দিল? তিনি আমার সাথে অনেক কিছু বললেন, আমি এটাকে দেখবো। আমি দেখতে দেখতে তো আপনার উপস্থিতিতে আপনি কমিটি বানাই দিয়ে আসছেন, এখন আজকে আপনি যাবেন না। আপনারা সবসময় মাঝের পিছিয়ে থাকেন আর খাবার আগে থাকেন, এটা তো হতে পারে। দুদিন অবস্থা মানুষ কি করে করে? আপনি ফেরদাউসকে কন্ট্রোল করতে পারেন নাই, আর এলাকাবাসীর কাছে আপনার সাথে যাই কমিটি ঘোষণা দিয়ে আসেন। এখন আপনি বলেন যে এইটাও অস্থায়ী কমিটি, কিছুই হয়নি। হেফাজতের যেদিন আইয়ুব সাহেবকে সভাপতি করা হলো, আমার পরে এসে ফেরদাউস যাদেরকে বানাইলেন, দুটোটাই এখন বানচাল করে দিলেন, আপনার প্রত্যাখ্যান করে দিলেন, কোনো কমিটি নাই, আপনি সাংগঠনিক সম্পাদক বলছেন। এই কথা আপনি ২৫০০ উপস্থিত হয়ে বলেন, উনি আসবেন। সেই হিসাবে আমাদের যেহেতু হেফাজত নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ হেফাজতটা এখন অনেকের পকেটের হয়ে গেছে। যে দিক দিয়ে পারে সেই থেকে পকেটের দিকে চায়, তার থেকে কিছু ফায়দা হাসিল করতে চায়।
আমি চাচ্ছি যেহেতু অরাজনৈতিক সংগঠন হেফাজত, এটা যদি রাজনৈতিক প্ল্যাটফর্মে চলে আসে তাহলে আমরা এই হেফাজত করব। আমাদেরকে এই জমিনে আল্লাহর জন্য কাজ করব। ইসলাম বিরোধী কার্যকলাপগুলি আমরা সামনে এটা দেখলে প্রতিহত করব। এই জন্য আমরা নারায়ণগঞ্জে বর্তমানে ওলামা পরিষদটাকে মজবুত করার জন্য আমরা সুন্দরভাবে ওলামা পরিষদটা তৈরি করেছি। হেফাজত যেদিন সুন্দর হয়, হেফাজত যেদিন ভালো হতে পারে, রাজনৈতিক দিকে বেরিয়ে আসতে পারে, সেদিন আমরা হেফাজত করব। এখন আমাদের কাজ যেহেতু মাঠে থাকা কাজ করতে হবে, আমরা ওলামা পরিষদটাকে কাজ করব। আমরা হেফাজতের বেলা আপনারা বারবার দেখেছেন, নাম ঘোষণা দিয়েছেন। আমি এই ঘোষণাগুলিতে সকলে একমত। হেফাজত নাই কেন্দ্রের মধ্যে, কেন্দ্রের মধ্যে জেলা, জেলার মধ্যে নাই, জেলার মধ্যে থাকে কি করে? যারা বানাইতে আসেন তাদেরকে প্রত্যাখ্যান করেন যে আপনারা কারা, আপনারা কেন আসছেন হেফাজত কমিটি বানাইতে? আমাদের কেন্দ্রীয় ভাবে যাদেরকে কেন্দ্রীয় ঘোষণা করছে তারা আসবে। আর যেদিন সবাই মিলে আসতে পারে সেদিন হেফাজত করবো, নতুন আমরা ওলামা পরিষদের ব্যাপারে কাজ করবো। আমাদের কাজ করা দরকার, আমরা মানুষের কাছে এইভাবে করে প্রশংসা করার জন্য আমরা কাজ করবো। এই জন্য ভাই আমার, আপনারা কষ্ট করেছেন। আমার আজকের দাবি আপনাদের কাছে, যারা ওইখানে ওই কমিটির মধ্যে যে সমস্ত ভাইয়েরা আছে, আপনাদের এখানে যারা আছে, সবাইকে আমি চাই যে আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করি। ওলামা পরিষদ যেটা তৈরি করবে, আমরা সবাইকে নিয়ে কাজ করবো। হেফাজত এখন নাই, হেফাজত যেদিন সঠিক হতে পারে সেদিন আবার হেফাজতের কমিটি হবে। তারা পর্যন্ত এখন হেফাজতের কোনো কমিটি নাই। আইয়ুব সাহেব যেটা বানছে এটা, ফেরদাউস যেটা বানাইছে এটা, সব কিছু ঘোষণা করছে, সব বাদ। তিনি সংগ্রামের সম্পাদক, কিন্তু ঘোষণাটা তিনি আইসা দিতে পারলেন না, আমাকে মোবাইলে জানাইলেন। এটা আমাদের বড় দুঃখজনক ব্যাপার যে সাংগঠনিক সম্পাদক যদি এরকম সকালে একবার একরকম, বিকালে আরেক রকম হয়ে যায়, যদি সেই সংগঠনের কোনো গোড়া থাকে না। এই হলো আমাদের অবস্থা। এই জন্য আমাদের সংগঠনটা এখন টলমল করে। আমরা এই সংগঠন দিয়ে সামনে তৈরি আমরা নৌকা দিয়ে সাগর পার হতে পারবো না। আমাদেরকে এখন ওলামা পরিষদ হিসেবে আমরা সংগঠনকে মজবুত করতে চাই। যে আপনারা যদি একমত হন, এইভাবে ঘোষণা হয়ে যাবে আপনার সবাইকে নিয়ে। কারণ সমাজের মধ্যে মানুষ দোষে করে মানুষ, আলেম হলে কি তার কোনো দোষ থাকবে না? অবশ্যই কিছু না কিছু দোষে করে মানুষ হবে। আমরা চেষ্টা করব যেন আমাদের মধ্যে ভালো মানুষ যারা সমাজ সবাইকে পছন্দ করে নির্বাচন করে তাদের দিয়া ওলামা পরিষদটা তৈরি করে দিই। সবাই আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করব। আমরা মতবাদ ভুলে যাব। হেফাজত এখন আমাদের কাছে নাই, যেদিন কেন্দ্র হবে সেদিন আমাদের থানাও হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলি বুঝে, গুরুত্বকে আমরা কাছে নিয়ে এসে আমাদের ইসলামী কাজ করার তৌফিক দান করুন।